আমার বন্ধুগণ, মুনাফিকের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের জন্য 10 শর্ত। সব শর্তের ব্যাখ্যা আজকে দেওয়া যাবে না, সময় খুবই অল্প। নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা প্রকাশ করবে তাদের দোয়া কবুল হবে না, তাদের ইবাদত কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হোক যারা নামাজ অলসতা প্রদর্শন করে, লোক দেখানো নামাজ পড়ে। নির্বাচন আসলে পরে মাথায় টুপি ওঠে, নির্বাচন আসার সঙ্গে সঙ্গে খোসা খোসা দাড়ি হয় কদম ফুলের মতো। কি ফুলের মতো? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান সুন্দর টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সব সাদা, তসবিও সাদা, জায়নামাজও সাদা। মনে হয় আসমান থেকে কেবল জিবরাইল নাজিল হয়েছে। আছে না নাই? এই হলো সিজনাল মুসল্লি, লোক দেখানো মুসল্লি। এমন মুসল্লি হওয়া যাবে না। এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের যারা চরম অবাধ্যতা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, যদি আপনি বলে ফেলি শরীয়ত আইন মানি না, সুদ বাদ দেওয়া যাবে না, বলেন তো আল্লাহ কি তার কোনো নামাজ কবুল করবেন নাকি? আস্তে কবুল করবেন? আমার দেশে সুদ কায়েম না যাকাত কায়েম? কোনটা কায়েম বলেন? এলাকায় মনে হয় সুদ টুদ নাই, মনে হয় না। না, এলাকায় সুদ আছে। তাহলে দেখেন, আমি তো আজকে সব প্যাঁচ লাগাই দিলাম। আমার আপনার জীবনও দাওয়াত দিবেন না, দাওয়াত না দেন তাও ভালো, কিন্তু হক কথা বলে যাই একটু। কে রাগ করতেছেন নাকি? কিছুক্ষণ আগে কিন্তু বনের সম্পত্তি বের হয়ে গেল। এখন এই যে সুদ যারা খায়, বলেন আমার ওয়াজে কি তারা সন্তুষ্ট হবে কখনো? মাদকের ব্যবসা করে। কুমিল্লা মাহফিল ছিল আমার, ওই শোভানগর, এটা কি ভেলানগর না, শোভানগর একটা এলাকা, কুমিল্লা সদর দক্ষিণ, একদম ইন্ডিয়ার বর্ডারের সঙ্গে লাগানো। ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে। তো আমাকে বললো, হুজুর এই এলাকায় কিছু হাজি আছে, এরা কি আবার ব্যবসা করে। কি কথা কি বুঝতেছেন? তারা কি হাজি বলেন, তারা কি বলেন? হাজি কিসের ব্যবসা করে? ইয়াবা। আমার দেশে বহু হাজি আছে যারা সুদ খায়, আছে না নাই? এদের কোনো দোয়া কবুল হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন অপকর্মের সঙ্গে যারা জড়িত হবে, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ আছে। নাম্বার 4 হলো ইবাদত কবুলের শর্ত। আমার আল্লাহর নৈকট্য হাসিলের শর্ত, এগুলো বাদ দিতে হবে। নাম্বার 4 হলো শিরিক করা যাবে না। কি করা যাবে না বলেন? জিকির করব কার? আমরা। শিরিক বাদে আমরা জিকির করব কার? শিরিকের উল্টা কাজ হলো জিকির। শিরিকের উল্টা কাজ কি? জিকির। মানে আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যদিকে যাবে তখন কি হবে? শিরিক। আর সব বাদ দিয়ে যখন আল্লাহকে ধরবে তখন হবে কি? জিকির। তখন কি হবে? জিকির। শিরিক যে করবে তার জিকির কবুল হবে না, আর জিকির যে বান্দা করবে তার কখনো শিরিক হবে না। বান্দার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তবু তুমি চাইবা কার কাছে? জুতার ফিতা কি চাওয়ার জিনিস নাকি? সামান্য একটা বিষয়। তাও আল্লাহ বলেছেন, বান্দার জুতার ফিতা ছিঁড়েছে, আমার কাছে চা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর জিকিরটা কি? জিকির মানে আমরা অনেকে বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এটা শব্দগত জিকির। এই সমস্ত শব্দ আমরা উচ্চারণ করব, অনেক সওয়াব আছে আমার বন্ধুগণ। কিন্তু জিকির মানে শুধু এই সমস্ত পরিভাষা নয়। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফা ছিলেন। শুনেছেন তো নাম সবাই? কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে, বছর 20 আগে হবে, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে দিকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সেই ওমর নন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কথা ছিল, শর্ট সময় শেষ করে দিতে হবে আমার বন্ধুগণ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে মদিনার শহরে, নবীর শহরে তুমি আল্লাহ আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়াটা সারা জীবন করেছেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ফজর নামাজ পড়াতে গেছেন, তিনি তো খলিফা ছিলেন। আগের যুগের খলিফারা নামাজ পড়তো না পড়াতো? পড়তেন না পড়াতেন? পড়াতেন। আর আজকে যারা রাষ্ট্রনায়ক তারা পড়াবে কখন? সূরা ফাতিহাই তো পারে না। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহা পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় না। ওই মমতাজ যে সময় এমপি ছিল, বুঝলেন না, মমতাজ মার্কা যারা ছিল, মমতাজের নাম শুনছেন না আপনারা? ওদের রাবিয়া বসে, ওদের কি, ওদের রাবিয়া বসে গান গায় 7-8 মিনিট ধরে, আর প্রাইম মিনিস্টার হাতের তালি মারে। হ্যাঁ, খুব সুন্দর, ভালো। জাকাম কুকাম গুলো করছে ওরা। তো তেলাওয়াত করার জন্য পার্লামেন্টে কেউ নাই। এখন অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। কে তেলাওয়াত করবে? এমপি কে তেলাওয়াত করতেছে, এমপি তেলাওয়াত করতেছে, শয়তানকে তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। আমরা এরকম অথর্ব, অযোগ্য, অসৎ নেতৃত্ব আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা? আমাদের সবই আছে, শুধু সৎ নেতৃত্ব নয়। আমাদের দেশের প্রবাসীদেরকে বাইরে থাকতে হবে না, থাকা লাগতো না। এই পরিবার ছেড়ে থাকার যন্ত্রণা অনেক কষ্ট। আমরা বাইরে যাই তো, তারা টাকা পাঠায়, অর্থ পাঠায়, কিন্তু তাদের দিলটা এতটাই অস্থির থাকে, তারা এতটাই মানসিকভাবে এতটাই রোগী হয়ে থাকে, এক প্রবাসী ছাড়া এটার কষ্ট কেউ বুঝবে না। আমার দেশের মানুষ বাইরে যাবে কেন? আমার দেশে সবই তো ছিল। আমার দেশের নাই কি বলে? কাতারকে পৃথিবীর 1 নম্বর ধনরাষ্ট্র কাতারে নেওয়া হয়েছিল এক সময়। কাতার 1 নম্বর, 100, এখন কয় নম্বরে যে আছে তা জানি না, তবে 10টার মধ্যে একটা কাতার। সেই কাতারে আমি গেলাম, যেদিকে কোনো গাছগাছালি নাই। এক জায়গায় একটা গ্রেন জন তৈরি করেছে। বললাম কি আবার এখানে গাছগাছালি কেমনে? দেখেন সব গাছের গোড়ায় স্যালাইন লাগানো। কি লাগানো? পানির কল দেওয়া। আবার এটা দিয়ে হয় না, আবার বিকেলবেলা আবার হেলিকপ্টার দিয়া উপর থেকে আবার ঝর্ণার মতো করে বৃষ্টি মারে, তাছাড়া গাছ মরে যাবে। আর আমার দেশের মাটি কি উন্নত। বাচ্চা একটা ছোট্ট ছেলে পেয়ারা খেয়েছে, পেয়ারা খাওয়ার পর সেই পেয়ারা তার পেটে গেছে, সে বিসি পিছন দিয়ে বের হয়েছে, বাড়ির পিছনে গিয়ে সে পায়খানা করেছে। 3 মাস পর সেখান থেকে গাছ জন্মাইছে, সেই গাছ পেয়ারা বড় হয়েছে, সেই পেয়ারা গাছে পেয়ারা ধরে, সেই পেয়ারা আমরা খাই। আলহামদুলিল্লাহ। তবে আমি জাস্ট এক্সাম্পল, কি ঠিক কিনা বলেন? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি সবই তো আছে, কিন্তু সোনার মানুষ নাই। নেতৃত্ব দেওয়ার মতো সৎযোগ্য মানুষ আমরা এখনো খুঁজে পেলাম না। আমরা অমরের মতো একটা শাসক আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যিনি নামাজ পড়বেন না পড়াবেন, পড়বেন না পড়াবেন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকেছেন। প্রথম রাকাত নামাজ হয়ে গেছে। জিকির কাকে বলে দেখেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে তিনি রুকুর মধ্যে চলে গেছেন। এক জালিম এসে বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। পেটের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে তিনি টের পেলেন শক্তি হারান নাই, মনোবল হারান নাই, দাঁড়ায় গেছেন। তাকে জব ধরবেন কিন্তু পারলেন না। আবার 2টা স্টেপ তলপেট বরাবর মেরে দিয়েছে, বুড়ি বের হয়ে গেছে। নামাজ শেষ করতে পারলেন না। সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা চলে গেল। সেন্স যখন ফিরে এসেছে, সামনে ছেলে আব্দুল্লাহকে দেখে বলেন, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি এনে বলছে, আব্বা এই যে পানি পান করুন। ওমর ফারুক বলছেন, আমার জন্য কিসের পানি আনছো? আমার তো তৃষ্ণা নাই, আমার ওযুর পানি দরকার, ফজর নামাজ আমার এখনো হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? বলেন জিকির। আমার এখনো নামাজটা হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু বানালেন। নামাজ পড়বেন কেমনে? ভরিটা বের হয়ে আছে, যখন তখন তিনি মারা যাবেন। গামছা দিয়ে পেটটা বাঁধলেন। দাঁড়িয়ে চেষ্টা করলেন, পারলেন না। বসে বসে নামাজ পড়ার চেষ্টা করলেন, তাও পারলেন না। শুয়ে ইশারা করে নামাজটা পড়ে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি।
ডাক্তার এসে বলছে আমিরুল মুমিনিন, এই যে আপনার জন্য এক গ্লাস দুধ এনেছে, আপনি পান করুন। তিনি এক গ্লাস দুধ যখন বিসমিল্লাহ বলে পান করতে নিলেন, দুধ ঠিকই পেটে ঢুকলো, কিন্তু স্টমাকে থাকলো না, ভুঁড়ি ফুটো হয়ে গেছে, ভুঁড়িতে বের হয়ে গেল। ডাক্তার জিব্বায় কামড় মেরে হাওমা করে কাঁদতে কাঁদতে বলছে, হারে আমরা আর খলিফাকে আর দেখতে পাবো না, তিনি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি এমন করে কাঁদো কেন, এমন করে বলছো কেন? আমাকে তো, আমি খুব আনন্দিত, আমি খুব আজকে অত্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমার নিয়তটাকে কবুল করেছেন, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে এক অগ্নিপূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাব। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। এবার বলছেন, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ডাক্তার চলে যাচ্ছে, ডাক্তারকে পিছন দিক থেকে ডাক দে, বলে ডাক্তার এই দিকে আসো। তোমার পায়জামা কেন গিরার নিচে? পায়জামাটা তুলে নাও, কারণ যার পায়জামার কাপড় গিরার নিচে থাকবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় ওমরে ফারুক দাওয়াতি কাজ দিতেও চুল পরিমাণ ভুল করেন নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমরে ফারুক বললেন, ও আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বন্ধু, আমার আবু বকর ভাই বন্ধু, সে তো নবীর সঙ্গে ঘুমাচ্ছে। আমার বড় শখ নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা আম্মা জান আয়েশা সিদ্দিকার। উনি যদি আমাকে জায়গা না দেন আমি কেমন করে নবীর পাশে ঘুমাবো? যাও তো আমার পক্ষ থেকে তাকে প্রস্তাবটা দিয়ে দাও। প্রস্তাবনা নিয়ে যখন তার ঘরে চলে গেছে, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছে, হারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমাকে প্রস্তাব করলেন, আমি কেমন করে অমান্য করি? আমি আয়েশা আমার ঘরের বাকি অংশটুকু, যে অংশে আমি থাকার কথা ছিল, আমি শুয়ে শুয়ে থাকার কথা ছিল, আমি কবরবাসী হওয়ার কথা ছিল, আমি আমার জায়গাটুকুন এই মুহূর্তে সাইয়েদনা ওমর ফারুককে আমি এটা দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটকে সামনে এনেছে এই জন্য আমাদের এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যাকে ভোলা যাবে না তিনি আমার। চিল্লায় বলুন কে 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 কে? আল্লাহকে ভোলা যাবে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, অঙ্গের জেনা, সব জেনা থেকে, এই ফিতনার দুনিয়া থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ছোট্ট প্রাণী থেকে শুরু করে নিয়ে বৃহৎ প্রাণী পর্যন্ত সব প্রাণীর মুখে আল্লাহর জিকির থাকে। আল্লাহকে তারা মেনে নিয়েছে, আল্লাহর আনুগত্য তারা করছে। তাদের মুখের ভাষায় আল্লাহর জিকির 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর ব্যাপারে আমার কথা হলো ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অতিশয় অকৃতজ্ঞ, মানুষ অতিশয় নাশকর বান্দা। তবে হ্যাঁ, কিছু বান্দা তো অবশ্যই আছে যে বান্দাগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে, সেটাকে বেশি সংখ্যক না কম সংখ্যক? জিকির করে, শুকরিয়া আদায় করে, বেশি সংখ্যক না কম সংখ্যক? কম সংখ্যক। আমরা কোন কাতারে যেতে চাই, বেশি সংখ্যায় না কম সংখ্যকের সংখ্যায়? জিকির করে বেশি লোক না কম লোক? শুকরিয়া আদায় করে বেশি লোক না কম লোক? তাহলে আমরা কোন, বেশি লোকের কাতারে যাব না কম লোকের কাতারে যাব? কম লোকের কাতারে যাব। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে অল্প সংখ্যক লোকের মাঝে শামিল করে নিও। তারা এই দোয়ার রহস্য অনেকে না বুঝে তাকে বলে ফেললেন, আমিরুল মুমিনিন এমনটা করে আপনি দোয়া করছেন কেন, বুঝি নাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কালিলাম মা তাযাক্কারুন কালিলাম মা তাশকুরুন। অল্প সংখ্যক লোকই আছে যারা আল্লাহর জিকির করে, আল্লাহর শুকর আদায় করে। এই জন্য আমি বলেছি, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। আবার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে রেখে দিয়েছেন, জান্নাতে যে বান্দারা ঢুকবে তারা কি নরমাল ঢুকবে না স্পেশাল ঢুকবে? বলেন বলেন, জেনারেল না স্পেশাল? জান্নাতের লোক বেশি হবে না জাহান্নামের লোক বেশি হবে?
বলেন জাহান্নামে। জান্নাতের লোক কম হবে, জাহান্নামের লোক বেশি হবে, জান্নাতের লোক কম হবে। জান্নাতের সংখ্যা কি হবে? জান্নাতের সংখ্যা বেশি আর জান্নাতি মানুষের সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কার কথা? আসতে হলো না, কার কথা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এটা আল্লাহর কথা, আল্লাহ বলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, হয়তো আপনি বলবেন হুজুর আপনি তো বললেনই যে আল্লাহই অধিকাংশ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তো দোষ তো আমার না, দোষ তো আল্লাহর। এরকম অদ্ভুত জাতীয় কিছু প্রশ্নের অবতারণা কিছু লোকের মধ্যে আসে, না বুঝে বলে। এই যে ধরেন ওস্তাজ, তিনি একটা মাদ্রাসার অধ্যাপনা করেন, উনি 1 বছর ক্লাস নিলেন, পরীক্ষার আগ দিয়ে যাদের ক্লাস তিনি নিয়েছেন তিনি কি বলতে পারবেন না কে ফেল করবে আর কে পাশ করবে? বলতে পারবেন কি না? উনি একটা ধারণা পেয়ে যাবেন যে এই ছেলেটা ফেল করবে আর এগুলো সব পাশ করবে। শিক্ষক যেমন পরীক্ষা দেওয়ার আগেই তার একটা নিশ্চিত ধারণা হয়ে যায় একে আমি 1 বছর পড়াইছে, ফেল করবে না পাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সমস্ত কিছু সব ওপেন করে দিয়েছেন, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায় এবং এটা অন্যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আগাম তথ্যগুলো তিনি এই জন্য জানেন কারণ তিনি ভবিষ্যতেরও মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অতএব বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? অনেকে চিন্তায় আছেন হুজুর কিছু কব না এখন। কার দোষে জাহান্নামে যাবে? নিজের দোষে। আল্লাহর কোনো দোষ নাই এখানে। আল্লাহ সব তো বলেই দিয়েছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট, সব আল্লাহ পাক ক্লিয়ার করেছেন। কোন কিতাবের ভিতরে? কোন কিতাবের ভিতরে? ভালো এবং মন্দের পার্থক্য সৃষ্টিকারী গ্রন্থের নাম কি? এটার নাম কি বলেন? আরেকটা নাম আছে ফুরকান, ঠিক আছে না? এটা সূরার নামই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সেই মহান প্রভু অতীব বরকতময়, যিনি গোটা বিশ্ববাসীকে সতর্ক করার জন্য একটা ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী নাজিল করেছেন এই ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু কোরআন কোরআন হিসেবে মানবেন তা নয়, কোরআনকে ফুরকানও মানতে হবে। কোরআনকে ফুরকান হিসেবে মানতে হবে, সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে এটাকে মানতে হবে। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই হিসেবে কোরআনকে মানতে হবে। কোরআনকে আংশিক মানবো আংশিক মানবো না তা হবে না। কোরআনকে মানতে হবে, কোরআনের মতো করে মানতে হবে। নামাজে মানলাম, রোজায় মানলাম, দান সদকায় মানলাম, নেতৃত্ব নির্বাচনে কোরআনকে মানলাম না, আপনি নবীর উম্মত হতে পারেননি, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আমার রাসূলকে আপনি শুধু ধর্মীয় নেতা মানবেন, নামাজের নেতা মানবেন, কিন্তু রাষ্ট্র নেতা মানবেন না,
এটা আপনার সম্পূর্ণ প্রতারণার পথ, এটা প্রতারণার পথ। রাসূলকে মানতে হবে, ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্রের মডেল, রাষ্ট্রনায়কদের মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনব। সম্মানিত বন্ধুগণ, আমরা যে ইবাদতগুলো করি, আমরা আল্লাহর দাসত্বগুলো যে করি, এই ইবাদতগুলো কবুলের কিছু শর্ত আছে, যে শর্তগুলো পূরণ না হলে পরে আমার কোনো কাজ, আমার কোনো ধরনের ইবাদত আল্লাহর দরবারে আমল মঞ্জুর হবে না। সেই শর্তগুলোর ভিতরে এক নম্বর শর্ত যেটা হচ্ছে, সেটা হলো আমাকে আপনাকে মুনাফিকির পথটা বাদ দিতে হবে। কিসের পথ বাদ দিতে হবে? মুনাফিক। আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? হ্যাঁ, একটু বলেন না, একটু বলেন শুনি। শোনেন, মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশাও পড়তে পারে, কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। আপনার নিকটবর্তী মসজিদের দিকে তাকান তো, সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় কোন ওয়াক্তে? তাহলে এখন বলেন, আপনার এলাকায় কারা বসবাস করে? বলেন, কারা বসবাস করে? কি মন খারাপ করতেছেন আপনারা? মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশাও পড়তে পারে, কিন্তু ফজর পড়তে পারে না। তাহলে এখন একটু জরিপ করে দেখেন, নোয়াখালী মানুষকে বেশি মানে ডিরেক্ট বোঝানোর দরকার হয় না, আপনাদের মেধা খুব শার্প, হোল ওয়ার্ল্ডে আপনারা পরিচিত। নোয়াখালী নাই এমন কোনো জনপদই দুনিয়াতে নাই। আমি গোটা দুনিয়ার বহু জায়গায় গিয়েছি, তো কোনো জেলা না পেলে নোয়াখালী পাবো। এটা আল্লাহ তাআলা আপনাদের নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের নিয়ামতটা, রিজিকটা শুধু নোয়াখালীতে সীমিত না, গোটা দুনিয়ায়। তাহলে আপনাদের রিজিকটা আঞ্চলিক নয়, ওয়ার্ল্ড ওয়াইড রিজিক। যেরকম সুবহানাল্লাহ, এত জোরে একটা সুবহানাল্লাহ বলবেন আপনারা, এত সুন্দর প্রশংসা করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম সবচাইতে বেশি কোন জেলায় বলেন? হ্যাঁ, চিন্তা করেন, আলেমও বেশি নোয়াখালী। আবার ওবায়দুল কাদেরের বাড়ি কোথায়? হ্যাঁ, বাতির তলে কি? বাতির তলে আন্দার। আন্দার কয় নাকি এলাকা? আন্দার। হ্যাঁ, আমি আপনাদের ভাষার সঙ্গে অনেক পরিচিত। আমার মা আপনাদের ভাষায় কথা বলে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি ওইদিকে যাব না। আমার নানা ওস্তাজ যে মাদ্রাসার অধ্যাপক, আমার নানা আজ থেকে 80 বছর আগে এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। 80 থেকে 90 বছর হবে ওনার বয়স। এখন উনি মারা গেছেন, 120 থেকে 30 হতো। তো আমার নানা ছিলেন ময়মনসিংহের মানুষ। তো উনি এই কারামতির ছাত্র ছিলেন। এখানে এসে পড়াশোনা করতে করতেই এলাকার জামাইও হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? বুঝতেছেন আপনারা? আরো গেলে তো আপনারা আত্মীয় হয়ে যাবেন। ওনার শ্বশুর বাড়ি মানে কি আমার মার তাহলে কি বাড়ি হচ্ছে বলেন? নানার বাড়ি। তাহলে আমার মার নানার বাড়ি, তাহলে আমার কিসের বাড়ি হয় বলেন? জ্যাঠানা, হেসানা কি জানি কয়, হ্যাঁ, ফিজা। হ্যাঁ, এই তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের ভাষার সঙ্গে আমি খুব পরিচিত। তো রাসূল যেখানে থাকবেন সেখানেই তো আবু জেহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি কি 2 মাইল দূরে? ঘর থেকে উঠানে বের হলে আবু জেহেল, আর আবু জেহেল রাসূলকে দেখে যে মুহাম্মদ সামনে মুখোমুখি। তাহলে যে জেলায় সবচাইতে আলেম ওলামার বাড়ি বেশি, সেই জেলাতে আবার 2-1টা কাউয়া টাউয়াও আছে। খুব ডিস্টার্ব করেছে আমাদের, বুঝলেন? আমরা এমনি বলি না, আমরা মানুষকে সহজে এভাবে ভাষায় কথা বলি না। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ শুধু কাউয়া কর নাই, আল্লাহ কইছেন এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও তো খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম
আদম, এর চেয়েও খারাপ। মানুষ এত বড় অনিষ্ট কাজের সঙ্গে জড়িত হতে পারে, এটা অকল্পনীয় ছিল, যা 16 বছর আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় লক্ষণীয়, জুলুম টিকসই হয় না, জুলুমকে নাস্তানাবুদ করে দেন তিনি কে? আমরা ইতিহাস শুনলাম না দেখলাম? বলেন, ইতিহাস শুনলাম না দেখলাম? দেখলাম, সব দেখলাম, দেখে নিলাম সব। আল্লাহ পারেন কিনা বলেন? ফেরন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে তাও বুঝলাম না। সংখ্যার মিল আছে না নাই? এত বড় বদমাইশ ছিল এরা। সব চলে গেছে তো জায়গা মতো। আল্লামা সাইদি যেটা বলেছিলেন 25 বছর আগে, গাছের গোড়ায় নাড়া দেব, তরুণ প্রজন্ম নাড়া দিয়েছে। আবু সাইদ মুগ্ধ হাদিরা নাড়া দিয়েছে, নববাড়ি দিল্লি গিয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? তবে এই নাড়াকে থামানো যাবে না। আরো কিছু বদমাইশ আমার দেশে রয়ে গেছে, আছে না নাই? বদমাইশ না রয়ে গেলে হাদির বিচার হতো কিনা বলেন? বদমাইশ আছে দেখি এখনো বিচার হচ্ছে না। আমরা আমাদের কান খাড়া করে রাখবো, সতর্ক থাকবো। ইমানদার কখনো অচেতন থাকে না, ইমানদার কনসাস থাকে, ইমানদার সচেতন থাকে, ইমানদারের ভিতরে স্মার্টনেস থাকবে, ব্যক্তিত্ব থাকবে, শাখসিয়ত থাকবে। আমরা বুক পেতে দেব, পিঠ দেখাবো না, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা কখনো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা কেমনে হওয়া যায়। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য কিছু আকাম কুকাম ছাড়তে হবে আমাদের ভিতর থেকে। আমি মঞ্চ ওঠার আগ দিয়ে আমাকে একজন ভাইজান আমাকে বলেছেন, হুজুর, সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের যে দুর্বলতাগুলো আছে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাবো আমরা। 1 নম্বর আমি বলে ফেলেছি, ইবাদত কবুলের শর্ত যদি কেউ পূরণ করতে চায়, 1 নম্বর মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? মুনাফিকি রাখা যাবে না। আমার মুখ যা বলবে আমার অন্তর তাই বলবে। মুখ এবং অন্তরটাকে ঠিক রাখতে হবে। সামনে পেলাম প্রশংসা করলাম, আড়ালে চলে গেলাম গীবত শিকায়াত করলাম, এটার নাম ইমানদার, না মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ। ওই সমস্ত বান্দার জন্য ওয়াইল, ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস, যারা সামনে পেছনে যারা মানুষের দুর্নাম করে বেড়ায়, তাদের জন্য ধ্বংস। কে চেয়েছেন বলেন? আল্লাহ চেয়েছেন। এই সমস্ত মুনাফিকি চরিত্রগুলো আমাদের জীবন থেকে ছেড়ে দিতে হবে। মুনাফিকদের আলামত হলো 4টা, রাসূলের হাদিসে এসেছে 4টা আলামত, যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, এবং যখন সে যখন কথা বলতে যায়, কথা বলার মাঝে যখন কথা বলতে না পারে, সারতে না পারলে যে আজে বাজে কথা বলে, ফাহেসা কথা বলে, মুখ খারাপ করে কথা বলে। এই সমস্ত লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, আয়াতুল মুনাফিকি সালাস, এই লক্ষণ 3টা 4টা যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি মুনাফিক। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সমস্ত দোষ তো আমাদের মধ্যে নাই। 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে আমি জরিপ করে দেখেছি, আমার মনে হয় মিথ্যা কথা বলার দিক থেকে কোন দেশ ফার্স্ট হতে পারে বলেন? এত মিথ্যা কথা আমার দেশের মানুষ বলে, আল্লাহু আকবার। বিশেষ করে এটা শিখাইছে হলো নেতারা। আস্তে কোন কেন, যা বলবো সামনাসামনি বলবো। এই পর্যন্ত 54 বছর যারা দেশ শাসন করেছেন, কেউ তাদের ওয়াদা ঠিক রাখেন নাই। ঠিক রাখছে?
ওদা কেউ ঠিক রাখছে? কেউ ওদা ঠিক রাখে। বৈদেশিক সাহায্য যা এসেছে 75% চলে গেছে নেতাদের পকেটে। সর্বশেষ দেশের সব সম্পত্তিগুলো 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে তারা পাচার করে নিয়ে চলে গেছে। সব লোপাট হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এইটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মিথ্যা কথা ছেড়ে দেব আমরা, আমানতটা ঠিক রাখবো, ওয়াদা ঠিক রাখবো, বাজে কথা বলবো না। এই চারটার উল্টা কাজ করবে যারা, তারে হলো মুমিন। তারা কি বলেন? মুমিন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন নাজিল করেছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিন তো তারাই যারা নামাজের ব্যাপারে খুব খেয়াল রাখবে, মনোযোগের সঙ্গে যারা নামাজ পড়বে। নাম্বার 2 হলো যারা বাজে কথা থেকে জিহ্বাকে সংযত রাখবে। নাম্বার 3 হলো যারা যাকাতটাকে ঠিক রাখবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওয়া আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তাদের আমানত ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে। সর্বশেষ 7 নম্বর হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। এই 7টা গুণ আছে যার, জান্নাতুল ফিরদাউসের মালিকানাও আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সংখ্যা বেশি বলেছেন। কেন? জাহান্নামের অধিবাসী বেশি হবে, কারণ তারা ওয়াদা ভঙ্গকারী হবে, মিথ্যুক হবে, তারা ধোঁকাবাজ হবে। যারা মুনাফিক হবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তাদের চরিত্র কেমন হবে? যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। অধিকাংশ লোকের চোখ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক কিন্তু ওই দেখার কথা বলেন নাই। তারা ঠিকই দেখে, ভালো না উল্টা? আজ থেকে ভালোটা দেখে না উল্টা, সোজাটা দেখে না উল্টাটা দেখে? উল্টা দেখে। আমি একটা প্রশ্ন করবো, বলুন তো, আজকের এই অনলাইনের দুনিয়ায় কোন পর্দা আগে দরকার? গায়ের পর্দা আগে দরকার না চোখের পর্দা আগে দরকার? বলেন 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 বলেন। বোরকা পরে আছে কিন্তু অনলাইন নিয়ে আকাম কুকাম করে সারা রাত ধরে এই স্মার্টফোন নিয়ে বসে থাকে, আছে না? ওর বোরকা পরে লাভ আছে? আছে লাভ আছে। আমি কিন্তু একদম জায়গা মতো হাত দিচ্ছি সব জায়গায়। আপনার মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আপনি বুজুর্গ মানুষ, কিন্তু আপনার চোখটা জেনাকার। আপনার চোখের জেনা হচ্ছে, আপনি চোখ দিয়ে জেনা করছেন। কিসের আপনার নামাজ? সব শেষ হয়ে গেল। আজকের এই প্রযুক্তির দুনিয়া সবচাইতে বেশি জেনা হচ্ছে কোন অঙ্গ দিয়ে বলেন? চোখ। গোটা পৃথিবীকে এই অনলাইন চোখের জেনাকার বানায় দিচ্ছে। খুব সাবধান। তাহলে বোরকা আগে দরকার না চোখে? বোরকা আগে দরকার না চোখ বাঁচান আগে দরকার? চোখ বাঁচলেই বোরকা ঠিক থাকবে। চোখ বাঁচলে কি থাকবে? বোরকা ঠিক থাকবে। চোখ না বাঁচলে বোরকা ঠিক থাকবে। খুব সতর্ক থাকতে হবে। এই দুনিয়াতে ঈমান টিকে রাখা শুধু কঠিন না, অনেক কঠিন। আপনার সন্তানের ব্যাপারে আপনি যদি 10 মিনিট বেখিয়াল থাকেন, আপনার সন্তান জেনাকার হয়ে যাবে। এতটাই নোংরা দুনিয়া এখন, এতটাই নোংরা। যেগুলো কুকুর শুকুরের মধ্যে নাই তা মানুষের মধ্যে ঢুকে পড়েছে। কোন শুকুরের মধ্যে পাবেন না বিকৃত যৌনাচার, কোন কুকুরের মধ্যে বিকৃত যৌনাচার পাবেন না। কিন্তু আজকে মানুষ এতটাই নোংরা, আজকে পুরুষ সমকামিতায় লিপ্ত, হোমোসেক্স লিপ্ত, নারীর মধ্যে আকৃষ্ট হয়ে পড়ছে।
টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের জন্য পাগল, ওর আমি বিয়ে করবো। নাউজুবিল্লাহ বলবেন না আপনি? কি বিকৃত চিন্তা, কি বিকৃত রুচি আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে, যা কুকুর শুকুর সিগাল বিড়ালের মধ্যেও নাই। মানুষ এতটাই নিচে নেমেছে, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়, 3 বছরের শিশু ধর্ষিতা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, লাশ মর্গে আনা হয়েছে তদন্ত করার জন্য। সেখানে সে লাশ, মরা লাশ ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে হাড় হাড্ডি পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কবরের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করা হচ্ছে। আজকে হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। তাহলে সেই মানুষ ভালো হওয়ার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে কার পন্থা? আসতে বলবেন না কার পন্থা? এবং একমাত্র কার ভয়? আসতে বলবেন না কার ভয়? ইবাদত কবুল হবে, মুনাফিকি বাদ দেব আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক চলে গেল। মুখ যা কবে অন্তর তাই কবে। অন্তর এবং মুখ দুই রকম হবে না একরকম হবে? এবং আমার কথা হবে সামনেও যা আড়ালেও তাই। সামনে দেখলে আপনার মতো তো লোকই হয় না, আড়ালে গেলেই কয় ও তো হারাম জানা। এরকম পাবলিক তো আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না আছে না নাই? যা বলবেন সামনাসামনি বলবেন। এই সমস্ত চরিত্র যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামী। আপনি তাহাজ্জুদের মধ্যে কাঁদতেছেন আর সকালবেলা আপনি গীবত করে বেড়াচ্ছেন, আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আপনি তাহাজ্জুদ পড়ে বেড়ান, তাহাজ্জুদ পড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন, বনের সম্পত্তি মেরে খান, কোনো কাজে আসবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া তো ভাই নোয়াখালী নেই, মাইজদি মোড়ের জায়গাগুলো সব ভাই দখল করে, আর গ্রামের জায়গাগুলো বনের জন্য রাখে, বলে তুই নিলে নে, না নিলে থাক। আছে কি আছে না নাই বলেন? এত চালাক ভাইগুলো চলে যায় ওমরায়। ওমরায় যাওয়ার পরে জমজমের পানি আনে, আজওয়া খেজুর আনে। বোন একটা আছে সম্পত্তি পাবে 2 কোটি টাকার, তার জন্য 2 ভরি স্বর্ণের চেন আনে, 4 লাখ টাকা দিয়া পাবে 2 কোটি। পাবে কত? 2 কোটি। চলে আসে বাড়িতে, এসে বলে বোন তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসছি, এমন কোনো জায়গা নাই যে জায়গায় দোয়া বাদ গেছে। বোন আসো, আমাকে দেখতে আসবা না? বোনকে নিয়ে আসে, বোনকে পাশে বসায় বলে বোন তোমার জন্য এই যা জোয়া খেজুর আনলাম, খাও। জমজম পানি আনলাম, পান করো। তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন নিয়ে আসছি, বোন এদিকে আসো, মাথাটা একটু নিচু করে দাও, তোমার গলায় আমি পড়ায়া দেই। বোনটাকে সুন্দর করে পড়ায়া দিয়া, পাম্পট্টি দিয়া পাশে বসায়া দিয়ে বলে বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ, পাক্কা বদমাইশ। দেখছেন না কি? বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে এই যে ওমরায় গেছে আর আসছে, ওর কি ওমরা কবুল হবে? ও কি গেছে আল্লাহর খুশির জন্য না বোনকে ফাঁকি দেওয়ার জন্য? বলেন। তাও যে টাকা খরচ করে গেছে ওমরায়, ওটা হলো ওর বোনের জমির উপরে ধান লাগানোর টাকা দিয়ে গেছে। ভাবতেছেন তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত পাবেন? এত সস্তা না। হক নষ্ট করা যাবে না কারো। কষ্ট পাচ্ছেন মনে হয়? আজকের ওয়াজে কেউ মজা পাবেন না। আজকের ওয়াজে একটু আনন্দ পাওয়া কঠিন, কারণ বনের সম্পত্তি বের হয়ে যাচ্ছে না। কিছু বের হয়ে গেলে তো একটু কষ্ট হবে, কিন্তু আমার তো কথা বলতেই হবে। আমার কথা বলার দরকার আছে না নাই? এই চেয়ারে একটা লোক বসবে, সে বিচার করবে, সে আইন পাশ করবে, তার কণ্ঠভোটের অনেক দাম। এই চেয়ারে একজন বসাতে হবে, আপনার দায়িত্ব। আপনারা 10 জন মিলে বসাবেন, কিন্তু এই চেয়ারে বসার জন্য 2 জন লোক আছে, একটা চোর, একটা আল্লাহওয়ালা। আপনার দায়িত্ব কি? বল, আপনি ইমানদার হিসেবে আপনার দায়িত্ব কি? চোরকে বসানো না আল্লাহওয়ালাকে বসানো? তাহলে এখানে আমানতদারিতা আছে না নাই? আজ থেকে না আছে না নাই? যারা এখানে চোরকে বসাবে, ওই চোর যত চুরি করবে, চুরির সমস্ত গুনাহ ওর আমলনামায় যাবে কিনা বলেন? ভাবতেছেন শুধু নামাজ আমানত, শুধু নামাজই আপনার কাম না, দুনিয়ার সকল কাজে অবশ্যই ইবাদত আছে না নাই? আচ্ছা, আপনি কাউকে সমর্থন দিবেন, এখানেও আমানতদারিতার বিষয় আছে না নাই? আচ্ছা, আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের জন্য 10 শর্ত। সব শর্তের ব্যাখ্যা আজকে দেওয়া যাবে না, সময় খুবই অল্প।
নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা প্রকাশ করবে তাদের দোয়া কবুল হবে না, তাদের ইবাদত কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হোক যারা নামাজে অলসতা প্রদর্শন করে, লোক দেখানো নামাজ পড়ে, নির্বাচন আসলে পরে মাথায় টুপি ওঠে, নির্বাচন আসার সঙ্গে সঙ্গে খোসা খোসা দাড়ি হয় কদম ফুলের মতো। কি ফুলের মতো? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান সুন্দর টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সব সাদা, তসবিও সাদা, জায়নামাজও সাদা। মনে হয় আসমান থেকে কেবল জিবরাইল নাজিল হয়েছে। আছে না নাই? এই হলো সিজনাল মুসল্লি, লোক দেখানো মুসল্লি। এমন মুসল্লি হওয়া যাবে না। এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের যারা চরমাবদ্ধতা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, যদি আপনি বলে ফেলি শরীয়ত আইন মানি না, সুদ বাদ দেওয়া যাবে না, বলেন তো আল্লাহ কি তার কোনো নামাজ কবুল করবেন নাকি? আস্তে কবুল করবেন? আমার দেশে সুদ কায়েম না যাকাত কায়েম? কোনটা কায়েম বলেন? এলাকায় মনে হয় সুদ টুদ নাই মনে হয় না? না, এলাকায় সুদ আছে। তাহলে দেখেন, আমি তো আজকে সব প্যাঁচ লাগাই দিলাম। আমার আপনার জীবনও দাওয়াত দিবেন না, দাওয়াত না দেন তাও ভালো, কিন্তু হক কথা বলে যাই একটু। কে রাগ করতেছেন নাকি? কিছুক্ষণ আগে কিন্তু বনের সম্পত্তি বের হয়ে গেল। এখন এই যে সুদ যারা খায়, বলেন আমার ওয়াজে কি তারা সন্তুষ্ট হবে কখনো? মাদকের ব্যবসা করে, কুমিল্লা মাহফিল ছিল আমার, ওই শোভানগর, এটা কি ভেলানগর না, শোভানগর একটা এলাকা, কুমিল্লা সদর দক্ষিণ, একদম ইন্ডিয়ার বর্ডারের সঙ্গে লাগানো। ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে। তো আমাকে বললো, হুজুর এলাকায় কিছু হাজি আছে, এরা কি আবার ব্যবসা করে। কি কথা কি বুঝতেছেন? তারা কি হাজি বলেন? তারা কি বলেন? হাজি কিসের ব্যবসা করে? ইয়াবা। আমার দেশে বহু হাজি আছে যারা সুদ খায়, আছে না নাই? এদের কোনো দোয়া কবুল হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন অপকর্মের সঙ্গে যারা জড়িত হবে, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ আছে। নাম্বার 4 হলো ইবাদত কবুলের শর্ত, আমার আল্লাহর নৈকট্য হাসিলের শর্ত, এগুলো বাদ দিতে হবে। নাম্বার 4 হলো শিরিক করা যাবে না। কি করা যাবে না বলেন? জিকির করব কার? আমরা। শিরিক বাদে আমরা জিকির করব কার? শিরিকের উল্টা কাজ হলো জিকির। শিরিকের উল্টা কাজ কি? জিকির। মানে আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যদিকে যাবে তখন কি হবে? শিরিক। আর সব বাদ দিয়ে যখন আল্লাহকে ধরবে তখন হবে কি? জিকির। তখন কি হবে? জিকির। শিরিক যে করবে তার জিকির কবুল হবে না, আর জিকির যে বান্দা করবে তার কখনো শিরিক হবে না। বান্দার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তবু তুমি চাইবা কার কাছে? জুতার ফিতা কি চাওয়ার জিনিস নাকি? সামান্য একটা বিষয়। তাও আল্লাহ বলেছেন, বান্দার জুতার ফিতা ছিঁড়েছে, আমার কাছে চা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর জিকিরটা কি? জিকির মানে আমরা অনেকে বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এটা শব্দগত জিকির। এই সমস্ত শব্দ আমরা উচ্চারণ করব, অনেক সওয়াব আছে আমার বন্ধুগণ। কিন্তু জিকির মানে শুধু এই সমস্ত পরিভাষা নয়। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফা ছিলেন। শুনেছেন তো নাম সবাই? কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে, বছর 20 আগে হবে, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সেই ওমর নন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কথা ছিল, শর্ট সময় শেষ করে দিতে হবে আমার বন্ধুগণ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে মদিনার শহরে, নবীর শহরে তুমি আল্লাহ আমার মৃত্যুটা দিয়ে দিও।
এই দোয়াটা সারা জীবন করেছেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ফজর নামাজ পড়াতে গেছেন, তিনি তো খলিফা ছিলেন। আগের যুগের খলিফারা নামাজ পড়তো না পড়াতো? পড়তেন না পড়াতেন? পড়াতেন। আর আজকে যারা রাষ্ট্রনায়ক তারা পড়াবে কখন? সূরা ফাতিহাই তো পারে না। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহা পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় না। ওই মমতাজ যে সময় এমপি ছিল, বুঝলেন না, মমতাজ মার্কা যারা ছিল, মমতাজের নাম শুনছেন না আপনারা? ওদের রাবিয়া বসে, ওদের কি, ওদের রাবিয়া বসে গান গায় 7-8 মিনিট ধরে, আর প্রাইম মিনিস্টার হাতের তালি মারে। হ্যাঁ, খুব সুন্দর, ভালো। জাকাম কুকামগুলো করছে ওরা। তো তেলাওয়াত করার জন্য পার্লামেন্টে কেউ নাই। এখন অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। কে তেলাওয়াত করবে? এক এমপি কে তেলাওয়াত করতেছে। এমপি তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে, শয়তান কই তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। আমরা এরকম অথর্ব, অযোগ্য, অসৎ নেতৃত্ব আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা? আমাদের সবই আছে, শুধু সৎ নেতৃত্ব নয়। আমাদের দেশের প্রবাসীদেরকে বাইরে থাকতে হবে না, থাকা লাগতো না। এই পরিবার ছেড়ে থাকার যন্ত্রণা অনেক কষ্ট। আমরা বাইরে যাই তো, তারা টাকা পাঠায়, অর্থ পাঠায়, কিন্তু তাদের দিলটা এতটাই অস্থির থাকে, তারা এতটাই মানসিকভাবে এতটাই রোগী হয়ে থাকে, এক প্রবাসী ছাড়া এটার কষ্ট কেউ বুঝবে না। আমার দেশের মানুষ বাইরে যাবে কেন? আমার দেশে সবই তো ছিল। আমার দেশের নাই কি বলে? কাতারকে পৃথিবীর 1 নম্বর ধনরাষ্ট্র কাতারে নেওয়া হয়েছিল এক সময়। কাতার 1 নম্বর, 100, এখন কয় নম্বরে যে আছে তা জানি না, তবে 10টার মধ্যে একটা কাতার। সেই কাতারে আমি গেলাম, যেদিকে কোনো গাছগাছালি নাই। এক জায়গায় একটা গ্রেন জন তৈরি করেছে। বললাম কি আবার এখানে গাছগাছালি কেমনে? দেখেন সব গাছের গোড়ায় স্যালাইন লাগানো। কি লাগানো? পানির কল দেওয়া। আবার এটা দিয়ে হয় না, আবার বিকেলবেলা আবার হেলিকপ্টার দিয়া উপর থেকে আবার ঝর্ণার মতো করে বৃষ্টি মারে, তাছাড়া গাছ মরে যাবে। আর আমার দেশের মাটি কি উন্নত! বাচ্চা একটা ছোট্ট ছেলে পেয়ারা খেয়েছে, পেয়ারা খাওয়ার পর সেই পেয়ারা তার পেটে গেছে, সে বিসি পিছন দিয়ে বের হয়েছে, বাড়ির পিছনে গিয়ে সে পায়খানা করেছে। 3 মাস পর সেখান থেকে গাছ জন্মাইছে, সেই গাছ পেয়ারা বড় হয়েছে, সেই পেয়ারা গাছে পেয়ারা ধরে, সেই পেয়ারা আমরা খাই। আলহামদুলিল্লাহ। কবে আমি জাস্ট এক্সাম্পল, কি ঠিক কিনা বলেন? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি সবই তো আছে, কিন্তু সোনার মানুষ নাই। নেতৃত্ব দেওয়ার মতো সৎযোগ্য মানুষ আমরা এখনো খুঁজে পেলাম না। আমরা অমরের মতো একটা শাসক আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যিনি নামাজ পড়বেন না পড়াবেন, পড়বেন না পড়াবেন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকেছেন। প্রথম রাকাত নামাজ হয়ে গেছে। জিকির কাকে বলে দেখেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে তিনি রুকুর মধ্যে চলে গেছেন। এক জালিম এসে বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। পেটের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে তিনি টের পেলেন শক্তি হারান নাই, মনোবল হারান নাই, দাঁড়ায় গেছেন। তাকে জব ধরবেন কিন্তু পারলেন না। আবার 2টা স্টেপ তলপেট বরাবর মেরে দিয়েছে, বড়ি বের হয়ে গেছে। নামাজ শেষ করতে পারলেন না। সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা চলে গেল। সেন্স যখন ফিরে এসেছে, সামনে ছেলে আব্দুল্লাহকে দেখে বলেন, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি এনে বলছে, আব্বা এই যে পানি পান করুন। ওমর ফারুক বলছেন, আমার জন্য কিসের পানি আনছো? আমার তো তৃষ্ণা নাই, আমার ওযুর পানি দরকার, ফজর নামাজ আমার এখনো হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? বলেন জিকির। আমার এখনো নামাজটা হয় নাই। ওযুর পানি নিয়ে আসো, ওযুর পানি নিয়ে আসা হলো। ওযু বানালেন, নামাজ পড়বেন কেমনে? ভরিটা বের হয়ে আছে। যখন তখন তিনি মারা যাবেন, গামছা দিয়ে পেটটা বাঁধলেন। দাঁড়িয়ে চেষ্টা করলেন, পারলেন না। বসে বসে নামাজ পড়ার চেষ্টা করলেন, তাও পারলেন না। শুয়ে ইশারা করে নামাজটা পড়ে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার এসে বলছে, আমিরুল মুমিনিন এই যে আপনার জন্য 1 গ্লাস দুধ এনেছে, আপনি পান করুন। তিনি 1 গ্লাস দুধ যখন বিসমিল্লাহ বলে পান করতে নিলেন, দুধ ঠিকই পেটে ঢুকলো, কিন্তু স্টমাকে থাকলো না। ভুঁড়ি ফুটো হয়ে গেছে, ভুঁড়িতে বের হয়ে গেল।
ডাক্তার জিব্বায় কামড় মেরে হাওমা করে কাঁদতে কাঁদতে বলছে, হারে আমরা আর খলিফাকে আর দেখতে পাবো না, তিনি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি এমন করে কাঁদো কেন, এমন করে বলছো কেন? আমাকে তো, আমি খুব আনন্দিত, আমি খুব আজকে অত্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমার নিয়তটাকে কবুল করেছেন, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নিপূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাব। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। এবার বলছেন, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ডাক্তার চলে যাচ্ছে, ডাক্তারকে পিছন দিক থেকে ডাক দে, বলে ডাক্তার এই দিকে আসো। তোমার পায়জামা কেন গিরার নিচে? পায়জামাটা তুলে নাও, কারণ যার পায়জামার কাপড় গিরার নিচে থাকবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় ওমরে ফারুক দাওয়াতি কাজ দিতেও চুল পরিমাণ ভুল করেন নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমরে ফারুক বললেন, ও আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বন্ধু, আমার আবু বকর ভাই বন্ধু, সে তো নবীর সঙ্গে ঘুমাচ্ছে। আমার বড় শখ নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা আম্মা জান আয়েশা সিদ্দিকার। উনি যদি আমাকে জায়গা না দেন আমি কেমন করে নবীর পাশে ঘুমাবো? যাও তো আমার পক্ষ থেকে তাকে প্রস্তাবটা দিয়ে দাও। প্রস্তাবনা নিয়ে যখন তার ঘরে চলে গেছে, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছে, হারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমাকে প্রস্তাব করলেন, আমি কেমন করে অমান্য করি? আমি আয়েশা, আমার ঘরের বাকি অংশটুকু, যে অংশ আমি থাকার কথা ছিল, আমি শুয়ে শুয়ে থাকার কথা ছিল, আমি কবরবাসী হওয়ার কথা ছিল, আমি আমার জায়গাটুকুন এই মুহূর্তে সাইয়েদনা ওমর ফারুককে আমি এটা দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটকে সামনে এনেছে এই জন্য আমাদের এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যাকে ভোলা যাবে না তিনি আমার। চিল্লায় বলুন কে 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 কে? আল্লাহকে ভোলা যাবে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, অঙ্গের জেনা, সব জেনা থেকে, এই ফিতনার দুনিয়া থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।